অন্য ভূমিকায় পুলিশ সুপার বোমাগুলি নয় লড়াই হোক ব্যাটে বলে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলার মধ্য দিয়ে ময়নার যুবকদের বার্তা দিলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে। বারবার রাজনৈতিক হিংসা হানাহানি নিয়ে শিরোনামে উঠে এসে পরিচিত হওয়া নাম ময়না। এবার সেই সন্ত্রাস কবলিত ময়নায় শান্তির বার্তা নিয়ে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার। রাজনৈতিক কারবারদের ফায়দার জেরে ভুক্তভোগী হয় ময়নার সাধারণ মানুষ। এদিন ময়না বিধানসভার বাগচা গ্রাম পঞ্চায়েত ইজমাইলি চক স্কুল ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক অনুষ্ঠানের কচিকাচাদের সাথে ময়নার মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ছোট ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক, স্কুল ব্যাগ ও এলাকাবাসীদের সাথে পরিচিত হন। মহিলাদের শাড়ি বিতরণও করা হয়। এছাড়াও প্রীতিভোজের আয়োজনও ছিল। নিজে হাতে এলাকাবাসী সহ ছাত্রদের খাবার পরিবেশন করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। ময়নার বাগচা এই 18 পঞ্চায়েত নির্বাচনের পর থেকে রাজনৈতিক সংঘর্ষে কার্যত উত্তপ্ত থেকেছে। বিভিন্ন সময় আমরা দেখেছি গত পঞ্চায়েত নির্বাচনের আগে এখানে একটা থানা হয়ে গেছিল, সেটা এই লাইনে তদন্ত চলছে। আজকে এই যে প্রীতি ফুটবল ম্যাচ এলাকার যুবকরা, ক্রিকেট ম্যাচ এলাকার দেখুন, আমরা যেটা মনে করি সবসময়, যেটা নাগরিকদেরকে বলারও চেষ্টা করি, যে কোনো জায়গাতে মানে আমরা ঠিক আছে, আমরা সবাই সামাজিক জীব, আমাদের সবার একটা পলিটিক্যাল আইডেন্টিটি আছে, রিলিজিয়াস আইডেন্টিটি আছে। তো সেইগুলোকে কখনো এমন পরিস্থিতিতে নিয়ে যাওয়া উচিত নয় যেটার মধ্যে হিংসা এসে যাবে। এটাতে যেটা হয়, স্থানীয় বাসিন্দাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়। মানে যারা বিভিন্ন, সে ধর্মীয় হোক, কোনো গোষ্ঠীর হোক, কোনো রাজনৈতিক দলের হোক, নেতৃত্ব বা যারা আমাদের মতো যারা আধিকারিক আসে, তারা চলে যায়। সবথেকে বড় স্টেক হোল্ডার হচ্ছে এখানে ওই স্থানীয় বাচ্চাগুলো। তারা যখন একটা অবিশ্বাস এবং ঘৃণার বাতাবরণের মধ্যে পড়ে যায় না, সেটা খুব সংক্রামক। তো এবং এই ছোটো ছোটো বিষয় নিয়ে তখন একে সেই ব্যাপারটা সেটার একটা খুব সুস্থ আউটলেট আমরা বলতে পারি, যে ভিতরের যে একটা বেলিজারেন্স, একটা অ্যাগ্রেসিভনেস, সেটা খেলার মাঠে বেরিয়ে যাক। তার সঙ্গে একটা অদ্ভুত বন্ধুত্ব, ভালো লাগা, সব মিলিয়ে মানে খেলার মাঠের থেকে বেশি শিক্ষা তো জীবন সম্বন্ধে আর কেউ মানুষকে দিতে পারে না। আর এটা টিম গেম, তো সেটা আমরা এখন যেহেতু মরশুমটা এখনও ক্রিকেটের স্মরণ নিয়েছি, এটা ফুটবলের সময় ফুটবল করতাম। তার সঙ্গে আমরা যারা এলাকার বাচ্চারা আছে, আমরা তাদের একটু পাশে দাঁড়াতে চেয়েছি। যারা একটু মেধাবী এবং একটু বিভিন্ন কারণে পিছিয়ে পড়া, তারা যাতে একটু ইন্সপায়ার্ড ফিল করে যে আমাদের গোটা পুলিশ পরিবার তাদের সঙ্গে আছে, তারা এগিয়ে যাক, ভালো করে পড়াশোনা করুক। শুধু পড়াশোনাতেই তারা মনোযোগ দিক, বা যদি কারো অন্যান্য প্রতিভা থাকে, খেলাধুলা ইত্যাদি, সেখানে মনোযোগটা দিক। আমরা এলাকার যেগুলো ক্লাবগুলো আছে তাদেরকেও আমরা চেষ্টা করছি যাতে তারা বেশি বেশি করে তাদের মানে অনেক বেশি হেলথ কনসাস হয়ে উঠুক। যেগুলো মাঠের খেলা, আউটডোর, সেগুলোতে আরও বেশি উৎসাহী হোক। তো এইটাই সব মিলিয়ে উৎসাহ, সারাদিন আমরা আছি যাতে আমাদের এটা ফিল নিয়ে আমরা যেতে চাইছি যে এখানে কোথাও কিছু হিংসা নেই, আর হিংসা আগামী দিনে হবেও না। সব থাকবে নিশ্চয়ই, সমাজ থাকবে, ধর্ম থাকবে, রাজনীতি থাকবে, কিন্তু কথায় কথায় সেটা ম্যানিফেস্টেশনটা হিংসার মধ্যে দিয়ে হবে না। এটা আমাদের লক্ষ্য। আমরা আশা রাখি ওরাও আমাদের মধ্যে যে পারস্পরিক যে আস্থাটা, বিশ্বাসটা, একটা মিউচুয়াল ট্রাস্ট এবং রেসপেক্ট, সেটাও বাড়বে। ওরা আমাদেরকে কাজ দিয়ে জাজ করবে। এখন যেটা সমস্যার খুব জায়গায়, যে কোনো সময় এটা যে পারছে, যেরকম পারছে ন্যারেটিভ তৈরি করে দিচ্ছে। নিজের দিকে আঙুল তোলার কোনো বিষয় নেই, সবাইকে জাজ করতে বসে যাচ্ছে এবং কোনো তথ্যের দায় নেই, কোনো কিছুর দায় নেই। তো এইগুলো থেকে বেরিয়ে আসবে। আমাদের সঙ্গে যখন এত বেশি ওদের ইন্টারাকশান হচ্ছে, অনেক এলাকার যুবকদের সঙ্গে নাম্বার এক্সচেঞ্জ হচ্ছে, আমরা এলাকার খবরগুলোও বেশি পাবো। যে কোনো ধরনের আনস্ক্রাপুলাস এলিমেন্ট সে যেই করুক, সেটার উপরে আমরা খুব হার্শলি ক্র্যাকডাউন করব। কী বার্তা দিচ্ছেন? এটাই বার্তা, যেটা বললাম সেটাই। মানে আমাদের মধ্যে একটা ভীষণ একটা পারস্পরিক বিশ্বাস, যেটা আমি বারবার বলছি, ট্রাস্ট, যে তাদেরও থাকবে যে ঘটনা কিছু যদি ঘটেও, সব রকমের প্রিএমটিভ স্টেপসের পরও তারা প্রথমে আমাদেরকে অ্যাপ্রোচ করবে, তাদের মধ্যে এই বিশ্বাসটা থাকবে। আমরাও সেই বিশ্বাসটাকে নেভাবো যে আমরা যেটা ন্যায্য, যেটা ন্যায়, সেটার জন্য আমরা করব। এটা যত বাড়বে তত হিংসার অন্যরকম বহিঃপ্রকাশগুলো কমে যাবে। বাকি তো এদেরকে আমরা বলেইছি, সেটা যে যা আছে, যত ভিতরের এই যে যোদ্ধা প্রবৃত্তিগত যে যোদ্ধাটা আছে আমাদের মধ্যে, সেটাকে আমরা খেলার মাঠে ফেলবো, সেই বেলিজারেন্সটা।
খেলার মাঠের মধ্যে দিয়ে সেটাই হবে। সেটাকে আরও অন্যান্য জায়গাগুলো ছড়িয়ে দেওয়া হবে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা পকেটে আমাদের এটাই প্ল্যান আছে। আমরা এর আগেও করলাম বিভিন্ন সেগমেন্টের সঙ্গে। এটা দুটো খেলার মাঠের থেকে ভালো জায়গা কী হতে পারে? টিম স্পিরিট এবং যেগুলো জীবনের জন্য রেজিলিয়েন্স, উই লার্ন এভরিথিং ফ্রম উই ক্যান লার্ন এভরিথিং ফ্রম এ আউটডোর ফিল্ড। টিম স্পোর্টস থেকে জীবনের যেগুলো সবচেয়ে বড় শিক্ষা সেগুলো আমরা পেতে পারি। তো আমরা ভালোবাসি এটা, উই হ্যাভ অলওয়েজ বিন স্পোর্টস ফ্রিক। আমরা এটাকে প্রমোটও করতে চাই। আমরা এইভাবে টিম বিল্ডিং তৈরি হোক, পরস্পরের মধ্যে ভালোবাসা বাড়ুক। ধন্যবাদ। থ্যাংক ইউ। এটা সব থেকে বেশি ভালো লাগছে এই পুলিশ কাকুরা যে সব ছোট ছোট বাচ্চাদেরকে বই খাতা দিচ্ছে, বাচ্চারা যে পড়াশোনা করে এগাতে পারবে, যারা গরিব দুঃখী তারাও তো মানুষের মতো মানুষ হবে, এটাতে খুব ভালো লাগছে। এই যে খাওয়ার ব্যবস্থা করেছে, গরিব দুঃখীদেরকে শাড়ি টাড়ি দিচ্ছে, খুব ভালো লাগছে। পরিবেশটা যাতে শান্ত হয়, শান্ত হচ্ছে, আগের থেকে অনেকটাই শান্ত হয়েছে, আরও যাতে শান্ত হয় সেটা যেন সবাই দেখে। পুলিশরা যে না, সবাইকে নিরাপত্তা রাখতে হবে আমাদেরকে। মানুষদের তো অনেক রকম ইচ্ছা থাকে আমরা বেঁচে থাকি ভালোভাবে, তার জন্য এই পার্টিগত দিক থেকে গন্ডগোল এটা যাতে না হয় সেটা দিক থেকেও যেন দেখে। আজকে যে একসঙ্গে এসে সবাই একসঙ্গে সবাই খুব মিলে মিলিত হয়েছে, একটু খুব ভালো ভালো লাগছে। লাগছে। হ্যাঁ, একটু ভালো হ্যাঁ, লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। ছোট ছোট বাচ্চাদেরকে হাতে পুরস্কার দিচ্ছে, তারাও পেয়ে খুব উৎসাহিত হয়েছে, ভালো লাগছে। জেলা পুলিশ সুপারের ভূমিকা কিরকম? হ্যাঁ, খুব ভালো। এখন যে থানার ওসি এসেছে, হ্যাঁ, খুব ভালো। আপনার নাম? আমার নাম অনিমা প্রামাণিক পাত্র। তার থেকে কি একটু পরিবর্তন হয়েছে? হ্যাঁ, তার থেকে পরিবর্তন হয়েছে। কি বলবে? পরিবর্তন বলতে আগে যেমন বোম ফাটতো, মারামারি হতো, মিছিল যেত, এখন মিছিল বা ওই রকম কিছু এখন নেই, অনেকটা শান্ত। এরকম শান্ত পরিবেশ তো সবাই চায়। তুমি কি করো? আমি এখন স্টুডেন্ট। হ্যাঁ, এবারে কি পরীক্ষা দেবে? হ্যাঁ। তোমার নাম? বর্ষা প্রামাণিক। বর্ষা প্রামাণিক। কোথায় বাড়ি? গোপিয়াতন। পূর্ব মেদিনীপুর থেকে শঙ্কর দাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।